নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি জামা ষষ্ঠীতে, এখন 12:30 মতো বাজে। তো এসেই চেঞ্জ করে নিয়েছি, শাড়ি ঠাড়ি চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছিল, এসে আমি জাস্ট দাঁড়াতে পারিনি। আর এখানে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। এসে বলছে যে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তুই একটু দুভাগে করে দে। তো এখানে মা ওল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বসিয়েছে, আর মাছটা ভেজে রেখেছে। আমি দেখি মাছের ঝালটা মাকে একটু করে দেবো, যাতে মার একটু হেল্প হয়। ভীষণ গরম পড়েছে, তো গরম। বাড়ির থেকে এসে শাড়ি দেখুন খুলে রেখে দিয়েছি, পাচ্ছি না। শাড়ি খুলে নাইটি পরে নিয়েছি, এত গরম। এবার সেভাবে ষষ্ঠী নেই, হালকা পাতলা একটু বাইরে অল্পই দিয়েছি, বেশি দেয়নি। দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, 12টা সাড়ে 12টা। সেভাবে তো ষষ্ঠী নেই, সেই জন্যই অল্প অল্প দিয়েছি এবছরে। প্রচণ্ড গরম, বাইরে রৌদ্র। ধুতিটা পরে নিতে পারতে, প্যান্টটা অসুবিধা হচ্ছে না কেন? এ 2 পিসই থাক, কাটাল ঠাটাল এমনি পছন্দ করে না। ধুতি দিয়েছে বাবা, তাও পরিনি। ধূপ প্রদীপ টদীপ কিছু দেওয়া যাবে না। না বসো না কেন তুমি, যাবা তো এক জায়গায়। বাবার ওখানে যা, যাও। জামাই ষষ্ঠী না, চলে যাবো তাড়াতাড়ি আয়। ওই চিড়ে দে, তারপরে দই দিয়ে একটু দিয়ে দাও, মিষ্টি ফিষ্টি দিয়ে সব কিছু একসঙ্গে। দাদু আসুন, দেখো বাপের বাড়ি খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম জুডিওতে ছেলের জন্য জামা কিনতে। জুডিওর কালেকশন একেবারে খারাপ না, বাচ্চাদের কালেকশনগুলো খুবই ভালো, ছেলেদের বলো মেয়েদের বলো কালেকশন খুবই সুন্দর। ছেলে মেয়ে উভয়ের কালেকশন খুব সুন্দর, বাচ্চা মেয়েদের কালেকশন তো আরও সুন্দর। কারণ আমি যেখানেই যাই না কেন মেয়েদের জামা প্যান্টের দিকে আমার নজরটা আগে যায়, কারণ মেয়েদের জামা প্যান্টের কালেকশন, বাচ্চা মেয়েদের জামা প্যান্টের খুব সুন্দর, খুবই সুন্দর। আপনারা বসিরহাট জুডিওতে আসতে পারেন, বাচ্চা মেয়েদের কালেকশন
নেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর ফ্রক, স্কার্ট, মিডি সব কিছু সুন্দর সুন্দর। এগুলো ছেলেদের কালেকশন, এই দিকটা সম্পূর্ণ সব ছেলেদের। আর ও তো ফোনে কথা বলতে ব্যস্ত, ছেলে জামা প্যান্ট পছন্দ করছে না। দেখুন শনিবারে তো পাপানের অ্যাবকাশ ছিল, এবার মা বাবা দুজনেই বারণ করছিল যে যেতে হবে না। তাই জন্য মা বলল তাহলে বসিরহাট থেকে একটু কেনাকাটা করে এসো। এবার জুডিওতে গিয়েছিলাম, আপনারা দেখতেই পেলেন। সেখান থেকে আসার পথে পাপান বলছিল মা আমার ভীষণ খিদে পেয়েছে, তাই পাপানকে নিয়ে চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে, সোনা হোটেলে। আর এখানে এসে দেখুন মোমো নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মোমোটা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। বেশ একটা মানে ঝুড়ি মতো তার মধ্যে দিয়েছিল, বেতের ঝুড়ি মতো। তো যাই হোক, এখানে পাপান কিন্তু মোমো নিয়ে নিয়েছে। আর পাপান মোমো এতটাই ভালোবাসে, 1 প্লেট মোমো কিন্তু ও খেতে পারে, 6 পিস মোমো। আর আমি আর পাপানের বাবা অতটাও খেতে পারবো না, ওই জন্য ও 3টে আমি 3টে খাবো, ওই জন্য 2 প্লেটই নিয়েছি, 3 প্লেট আর নেইনি। এদিকে পাপানের বাবাও তো খাওয়া শুরু করে দিয়েছিল। আর ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন মোমোটা, ও বলছিল ভালো, খারাপ না। তো দেখুন ও খেতে শুরু করে দিয়েছে, আর সত্যি মোমোটা খুব ভালো ছিল। মেঘ করেছে, একটু বৃষ্টিটা হোক। দেখ মেঘ করেছে। যা দেখুন, এটা হলো শুক্তো চিংড়ি মাছ দিয়ে, সানডে স্পেশাল মেনু। এটা ইলিশ মাছের পোস্ত বাটা দিয়ে ঝাল ঝাল মতো করেছে। এটা মালাইকারি, এটা আমরা টক, আর মাংসটা মা করছে। বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তুই চান করবি না? ফ্যান ছেড়ে রেখে এসেছিস কেন? ছাড়, গুন্ডা। বৃষ্টি পড়ছে, আমরা ভাটার দিক যাব। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, ভাটার দিক যাব। দেখুন হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, বৃষ্টি পড়ছে, ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, খুব বেশি জোরে হয়নি। মার একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে, মা রান্না করছিল, মাকে গুছিয়ে দিয়ে এদিকে একটু হাঁটতে হাঁটতে আসলাম। দিদিদের এদিকে একা একা, ওই মাথায় একা ভালো লাগছে না, তাই ভাবলাম ওদের একটু ডেকে নিয়ে এসে একটু হাঁটতে হাঁটতে কোনো দিকে যাই। দেখুন কত চেরি হয়েছে এই মামাদের গাছে। চেরি না, এগুলো কামরাঙা বলে, প্রচুর পরিমাণে হয়েছে। এই যে প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখ, না ছাড়বো আর একটুখানি। ভাল লাগছে বেশ এই মাঠের মাঝখানে জল যায়। ভাই বলতেছি কিছু খাদ্য মোদির ছবি টানাই রেখেছে। আমাদের এখানে ব্রিজ দেখুন কমপ্লিট হয়ে গেছে, নতুন ব্রিজ। ছোটোবেলার থেকে একরকম দেখে এসছি, আর এখন নতুন হয়েছে, বেশ ভালোই করেছে। ওই দিকের এই যে ফাঁকা জায়গাটা, ওটা মানে লোকের হাঁটার জন্য, আর এই রোডটা পুরোটাই গাড়ি যাবে, যানবাহন চলাচলের জন্য। এইটাই ঠিক করেছে,
না রে, এই মাঝখান দিয়ে গাড়ি ঠাড়ি গেলে অসুবিধাই হয়। এইটা আমি দেখলাম প্রথম যে ভালো কাজ করেছে একটা। এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, এর উপরে এখনও ঢালাই ফেলাই হবে, যায় অনেক বাকি আছে, এখনও রোডটা ছাড়েনি, ছাড়বে। তবুও বাইক ঠাইক যাচ্ছে, কালকে আমরা তো বসিরহাট থেকে এই রাস্তা দিয়ে এসছি। ওই যে ওনারা কাজ করছে। এই 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 নদীতে কত মাছ ধরেছি, স্নানও করেছি। বাপের বাড়ি থেকে এখন বাড়ি এসছি, দেখুন বাড়ি এসে মুখ টুকগুলো একটু ধুয়ে ফ্রেশ ওয়াশ মেখে নাইট ক্রিম টিক মেখে বসে আছি। বাপের বাড়ি থেকে একবার রাতে খেয়ে দিয়ে এসছি, আমরা এখন বাড়ি এসে অলরেডি 12টা বাজে, যেহেতু কাছাকাছি বলে একটু রাত করেই এসছি। একবার মা বললো, বাবা বললো খাওয়া দাওয়া করে যেতে, তাই জন্য খাওয়া দাওয়া করে এসছি। পাপানে বসে আছে, পাপান যেভাবে ছিল সেভাবে চলে এসছে, আমি নাইটি পরেই চলে আসছিলাম, যেহেতু 12টা বাজে। তা আবার মা বললো না, মার্কেটে যদি আবার লোক থাকে, তাই জন্য আবার একটা চুড়িদার পরে চলে এসেছি। ফ্রেশ হয়ে এবার ঘুমাবো, কাল ছেলের স্কুল আছে, কালকে থেকে তো আবার ডিউটি শুরু। 2 দিন ছুটি পেয়েছিলাম, শনিবার আর শনিবার রবিবার, কালকে থেকে আবার ডিউটি শুরু স্টার্ট, 1 সপ্তাহ চালু থাকবে, আমার শনি রবিবার ছুটি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা টাটা করো।